আমাদের প্রার্থীটা জমা না দিলে ওখান থেকে রায় দিয়েছে যে আজকে আমরা এখানে এসেছি। আমরা এখানে যে আমরা প্রার্থীটা যাতে গ্রহণ করা হয়, পুনরায় যাচাই বাছাই করে দিলে আমাদের প্রার্থীটা যাতে আমরা গ্রহণ করে আমাদের রায় দেওয়া হয়, যাতে আমরা নির্বাচন করতে পারি। সেই জন্য একজন নির্বাচনের প্রধান নির্বাচনের কমিশন এখানে আসা, হাইকোর্ট থেকে আমরা রায় পেয়েছি আমাদের প্রার্থীটা গ্রহণ করা। আপনি তো কাগজ জমা দিতে পারেন নাই, এখন এই কাগজ আপনি কোথায় জমা দিবেন? এখানে নাকি আপনার বগুড়া 4 আসনের যেই আছে বগুড়াতে দিবেন? না, আমাদের প্রধান নির্বাচন এখানে ঢাকা আগারগাঁ দিতে হয়, আগারগাঁ এখানে জমা দিতে হবে। এখান থেকে আমাদের মনে করেন যে প্রার্থীরা বৈধ ঘোষণা করা হয়, তারপরে এখান থেকে সেই বৈধটার কাগজ নিয়ে বগুড়াতে জমা দিলে তারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। এখনও তো কাগজ আপনি জমা দেন নাই নির্বাচন মানে এখানে, তো এইটা যদি বৈধ হয় তারপরে আপনি ওখানে জমা দেবেন। আপনি কতটুকু শিওর যে আপনার কাগজপত্র বৈধ হবে? এখন তো এটা নির্বাচনের কমিশনের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। আমরা এখানে তাদের কাছে জমা দেবো, তারা যাচাই বাছাই করে দেখে সঠিক আছে দেবে। আর যদি আমার কোনো ফল থাকে তাহলে অবশ্যই তারা বাতিল করবে। বাতিল করার পরে দ্বিতীয় অপশন আছে, আবার আপনি এখান থেকে আবার হাইকোর্ট আপনি রায় আপনি রিট করতে পারবেন। যে আপনাদের কোনো আপনার সন্দেহ হয় যে প্রধান নির্বাচনে আপনি তাদের যাচাই বাছাই পছন্দ হয়নি, তাহলে দ্বিতীয় আপনার আবার সুযোগ আছে, আমরা আবারও হাইকোর্টে রিট করতে পারবো। আচ্ছা, আপনি কতটুকু আশাবাদী যে আপনি পাবেন? আসলে এবার তো মনে করেন দল থেকে নির্বাচন করতেছি, প্রত্যেকবার আমার তো মনোনয়নপত্র বাতিলটা হয় একটা কারণে, স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে হয়তো মনে করেন 1% ভোটারের স্বাক্ষরের কারণে প্রত্যেকবার বাতিল হয়। এবার তো মনে করেন বাতিল প্রশ্ন ওটা যেহেতু দল থেকে করে এসেছে, সেই হিসেবে তো মনে করা হয় না যে এবার বাতিল হতে পারে। আপনার দল থেকে আপনি কতটুকু সাপোর্ট পাচ্ছেন এই মুহূর্তে? না, দল থেকে অবশ্যই মনে করেন যারা দলের লোক পাশে আছে এবং তাদের সহযোগিতা আছে, সেই হিসেবে আমরা আশা রাখতেছি দল থেকে যেহেতু নির্বাচন করছে, দল পুরোটা আমাদের সাপোর্টে অলরেডি থাকে। আলম ভাই, আরও তো অনেক দল ছিল, আপনি আমজনতার দলে কেন যোগ দিলেন? আসলে আমজনতার দলে যোগ দেওয়ার কারণ তারেক ভাইয়ের বাসা আমার বগুড়া, আর বগুড়াবাসী হিসেবে সব কিছু মিলে আমি মনে করছিলাম না এখানে হলে যে তার সাথে থাকলে যেহেতু এলাকার লোক, সেহেতু একটা দল অনেকদিন ধরে কষ্টকর শ্রম করে এসে দলে পাশে আছে, সেই হিসেবে মনে করলাম যেহেতু বগুড়া ভাই যেহেতু দল থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছে, তার ভাই দল থেকে নির্বাচন করি। আলম ভাই, আপনি কতটুকু আশাবাদী যে আপনি এমপি হবেন? আসলে প্রত্যেকটা মানুষের লোকে তো আশা থাকে, সেই আশা নিয়েই তো মনে করি মানুষের মাঠে নামে। আমি যেহেতু মনে করি এবার যে পঞ্চম নির্বাচন, এর আগে 4বার নির্বাচন করছি, তা আশা রাখতেছি যেহেতু আমি যে আসন থেকে নির্বাচন করতেছি, এই আসন থেকে আমি এর আগে নির্বাচন করে পাশ করেছিলাম, এবারও আশা রাখতেছি যে সুষ্ঠু নির্বাচন দিলে জনগণ আমাকে এবারও তাদের পাশে রাখবে। আচ্ছা, প্রত্যেকবারই তো আপনার নিজের কণ্ঠে নির্বাচনের প্রচারণা একটি গান থাকে, এবার কি কোনো গান থাকবে কিনা? আসলে নির্বাচনের টাইম প্রত্যেকবারই গান থাকে, আমরা চেষ্টা করি এবারও আমাদের যাতে প্রত্যেকবার যেহেতু আমার কণ্ঠে গান ছিল, এবার গান একটা থাকবে আসলে। ওকে, আচ্ছা, নির্বাচনে যদি আপনি এমপি হয়ে যান, সেই ক্ষেত্রে আপনার এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ করবেন প্রথম দিক দিয়ে? আসলে ভোটের আগের মধ্যে তো নেতারা বড় বড় কথা দিয়ে নির্বাচনের মাঠে থাকে, যে আপনি নির্বাচনে তো জনগণের জন্য কিছু করতে চান, তো মিথ্যে আশ্বাস দিয়ে নির্বাচন করার দরকার নেই। যদি কিছু করতে চান জনগণের জন্য, ভোটের পরেও আপনি অনেক কিছু করতে হবে। কেন আমি আগে কেন বলবো যে মাদ্রাসা, স্কুল, ব্রাঞ্চ অনেক কিছু করে দেবো, এই সমস্ত কিছু করতে চাইছে। আমি যেহেতু মাঠে তুলে আসতে পারি, ব্যক্তিগত ফলের পরিচয় একটা শব্দ আছে, তাহলে আমি ভালো কিছু করতে হবে, জনগণ অবশ্যই তাদের পাশে রাখবে। আচ্ছা আলম ভাই, আপনি এমপি হলে নায়িকার সংখ্যা কি বাড়বে? আসলে বিনোদন সাইডটা আলাদা, রাজনীতির সাইডটা আলাদা, দুটো সাইড। বিনোদন তো এটা আমার কর্ম, এটা ঠিক না। এখানে নায়িকা গায়িকা নিয়ে আমাদের মনে করেন কাজ করতে হয়। এই সাবজেক্টটা আমরা নির্বাচনের টাইমে, নির্বাচনের রাজনীতি জনগণের হিসেবে সেই ফিল্ডে কাজ করবো। আর বিনোদন জগতে বিনোদন নায়িকা গায়িকা সবাইকে নিয়ে কাজ করবো। আলম ভাই, দুটো সাবজেক্ট। আলম ভাই, আপনার এমপি হওয়ার যে প্রচারণা আপনি চালাবেন, সেই প্রচারণায় কি নায়িকারা থাকবে কিনা? থাকতেও পারে, যেহেতু মিডিয়া অঙ্গনে অনেকে আমাদের রাজনীতির সাথে জড়িত আছে, রাজনীতির মাঠে আছে, সেই হিসেবে অনেকে হয়তো আমাদের মাঠে থাকতে পারে প্রচারের ক্ষেত্রে। প্রশ্ন আছে? ঠিক আছে।